মালয়েশিয়া কলিং ভিসা আপডেট 2026 গুজব নয়, জানুন যাচাইকৃত তথ্য। আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কলিং বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য বা একটা নিউজ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আপনারা সঠিক তথ্য এখান থেকে পাবেন। মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে সম্প্রতি বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কিছু অসাধু চক্র ভুয়া তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ ও মালয়েশিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়ার পুনরায় চালুর বিষয়ে নীতিগত আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তির স্বাক্ষর বা নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুক্তি সম্পন্ন হলে পর্যায়ক্রমে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে সেক্টর নির্ধারণ, কোটা নির্ধারণ, রিক্রুটিং এজেন্সি নির্বাচন এবং নির্ধারিত খরচ ঘোষণা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও বর্তমান অবৈধ শ্রমিকদের দেশে ফেরত পাঠানো প্রক্রিয়া চলমান রয়েছে, যা অনেক ক্ষেত্রে নতুন শ্রমিক নেওয়ার আগে শ্রম বাজারের প্রাকৃতিক চাহিদা নির্ধারণের অংশ হিসাবে বিবেচিত হয়। সম্ভাব্য কাজের ক্ষেত্র হিসাবে প্লান্টেশন, নির্মাণ, ফ্যাক্টরি, কৃষি এবং সার্ভিস সেক্টরের বিভিন্ন কাজ অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, অগ্রাধিকার এখনও কোনো ধরনের আর্থিক লেনদেন না করে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখা এবং দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো এজেন্সি বা ব্যক্তির কাছে টাকা প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। বিদেশগামীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া। আজকে এই নিউজটা পাইছি আমি একটা ফেসবুক পেজ থেকে। নাম হচ্ছে পলাশ আলী, এমডি পলাশ আলী, কুয়ালালামপুর ওনায় থাকে। তো ওনার যে নিউজটা দিছে, এই নিউজটা মিথ্যে না। এই নিউজটা যেটা এখানে ওনাই বোঝাইতে চাচ্ছে বা কলিং বিষয়ে ওনার যে নিউজটা দিছে, নিউজটা আসলে সঠিক। আপনারা এখন কোনো দালালের চক্রের মাধ্যমে পড়বেন না। অনেক দালাল আসছে, মেডিকেল করাইতেছে, তারপর আপনার টাকা হাতে নিতেছে, পাসপোর্ট জমা নিতেছে। আসলে এখন পর্যন্ত কোনো সরকারিভাবে ঘোষণা আসে নাই যে মালয়েশিয়াতে এত তারিখ থেকে মেডিকেল স্টার্ট হবে বা এত তারিখ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার কাজ চালু হবে। এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা আসে নাই। একটা কথা মনে রাখবেন, আকাশে যখন চাঁদ উঠে সবাই দেখতে পায়। কলিং যখন চালু হবে তা আপনারা সবাই জানবেন, সবাই দেখতে পারবেন। তো সে পর্যন্ত অপেক্ষায় করুন, কোনো তাড়াহুড়া করবেন না। যদি মালয়েশিয়া সরকার কলিং খুলে দেয় তাহলে সরকারিভাবে মালয়েশিয়া এবং বাংলাদেশে দোনো জায়গা থেকে ঘোষণা দেওয়া হবে। আপনারা সেই ঘোষণা অনুযায়ী আপনারা পাসপোর্ট জমা দিবেন, মেডিকেল করবেন। কোনো দালালের কাছে এখন টাকা পয়সা জমা দিবেন না। যদি জমা দেন তাহলে সেই টাকা পয়সা আপনারা হয়তোবা মাইর খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।